হিন্দু দাদাকে যে সময় দাদা মূর্তি পুজোতে করছেন, দলিল কোথায়? আরে বলিয়েন না, মা পার দাদা। হুজুর আপনি মিলাদ করছেন, দলিল কোথায়? মা পার দাদা, একই দলিল। আমি তখন বললাম যে এই বাপ দাদার দলিল যে দিয়েছে একে আর বোঝানো সম্ভব না খাইটি ছাড়া। আমি তখন বলছি যে দাদা একটা কথা বলি। মৌলভী সাহেব ঠিক আছে, আপনি হয়তো 10 টাকা দেন তারপরে কথা বলেন। আর আমি তো বাবার থেকে টাকা বের করছি না, কারণ আমি বলছি যতক্ষণ আছে দরটা দিয়ে দিই, তৌহিদের দাওয়াত পৌঁছে গেলে রাস্তার সফর আমার আলহামদুলিল্লাহ সফল। আমি তখন এই কথা বলার পরে বলছি দাদা একটা কথা বলি। বলছে জি বলুন মৌলভী সাহেব বলুন, কি বলবেন বলুন। আমি তখন বলছি যে দাদা দেবী দুর্গা পুজো যখন হয় সেখানে একটা মন্ত্র পাঠ করা হয়, সেটাকে বলে দর্শন মন্ত্র। দর্শন মন্ত্র কি জানেন? উনি বলছে আরে মৌলভী সাহেব বলেন না, এগুলো আমি জানি না, এই ঠাকুর পণ্ডিতদের কাজ, ওরাই জানে। আমি তখন বলছি যদি আমি পড়ি তাহলে কি বুঝতে পারবে? হ্যাঁ তা বুঝতে পারবো, এটা দর্শন মন্ত্র যেহেতু অনেকবারই শুনেছি। আমাদের মুসলিম সমাজে এরকম কিছু ছেলেরা আছে, কিছু ব্যক্তি আছে, এই সূরা ফাতিহা বল, জানি না। আলহামদুলিল্লাহ বল, হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল